রাধে রাধে, জয় ভগবান কৃষ্ণ। অগ্রহায়ণের আগমন প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে। প্রকৃতি যেন নিজের হাতে আঁকে তার অপূর্ব সৌন্দর্যের ছবি। সূর্যের সোনালী আবহাওয়ায় মনে আশার নতুন দুয়ার খুলে দেয়। ধানের সুবাসে ভরে ওঠে গ্রাম বাংলার পথঘাট, আর শীতের বলয় স্পর্শে সকালগুলি হয়ে ওঠে আরও সতেজ ও শান্ত। এই মাসের প্রথম হাওয়াতেই মন ভরে ওঠে আনন্দে। উৎসবের আলো আর ফসলের আশায় জেগে ওঠে প্রতিটি বাঙালির প্রাণ। পবিত্র অগ্রহায়ণ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচনা করা হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে অগ্রহায়ণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধির চরম আর্থিক কষ্ট এবং সংসার দুর্ভাগ্য আসবেই। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পড়ে মৃগশিরা বা তার সঙ্গে থাকা পূর্বপর নক্ষত্রের কাছাকাছি। তাই এই মাসের নাম অগ্রহায়ণ। এছাড়া এই মাসের অপর একটি নাম আছে, সেটা হলো মার্গশীর্ষ। সনাতন হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাস বাংলা পঞ্জিকার অষ্টম মাস এবং শস্যপূর্ণ ঋতু হেমন্তে অন্যতম প্রধান মাস। এই মাসকে বাঙালির গ্রাম্য জীবন, কৃষি সংস্কৃতি ও ধর্মীয় ভাবনায় বিশেষ মর্যাদা স্থানে রাখা হয়েছে। এছাড়া অগ্রহায়ণ মাসকে বলা হয় নবান্নের মাস, কারণ এই সময় নতুন ধানের ঘ্রাণে ভরে ওঠে গ্রাম বাংলার প্রতিটি ঘর। শাস্ত্রে বলা হয় ফসলের পূর্ণতা ঈশ্বরের আশীর্বাদের ফল। তাই শস্য মাঠে পাকার সঙ্গে সঙ্গে শুরু হয় নানা পূজা, ব্রত এবং অনুষ্ঠান। ঋগ্বেদে বলা হয়েছে অন্নই ব্রহ্ম। এই অন্ন ব্রহ্ম ধারণা অগ্রহায়ণ মাসে বিশেষভাবে প্রযোজ্য, কারণ নতুন অন্ন প্রথম মাসেই ওঠে। তাই পুরোহিতেরা অন্নের উদয়কাল বলে বিবেচনা করেন এবং প্রথম ফসল ঈশ্বরকে নিবেদন করা অত্যন্ত পুণ্যজনক। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে অগ্রহায়ণের পূর্ণিমায় বিষ্ণু, লক্ষ্মী ও অগ্রহায়ণীর উপাসনা অতিশয় শুভ। এই দিনে স্নান, দান ও অন্নদানের ফল বহুগুণে বৃদ্ধি পায়। এছাড়া আরও বলা হয়েছে অগ্রহায়ণের পূর্ণিমায় অন্ন দান করা সর্বদানের মধ্যে শ্রেষ্ঠ, কারণ এই মাসেই প্রকৃতি নতুন খাদ্য মানুষের হাতে তুলে দেয়। তাই দানের মাহাত্ম্য বহুগুণ বেশি। শ্রীমদ্ ভগবত মহাপুরাণের দশম স্কন্ধে উল্লেখ আছে হেমন্তে, বিশেষত অগ্রহায়ণ মাসে কৃষ্ণের বিভিন্ন লীলা যেমন রাশিলীলা, গোচারণ লীলা ইত্যাদি পালিত হতো। এই কারণে অগ্রহায়ণ মাস ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। স্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে অগ্রহায়ণে গরু এবং ধান উভয়ই মা লক্ষ্মীর প্রতীক। তাই এই মাসে গোসেবা, খড়দান, অন্নদান প্রভৃতি বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয়। বৃহৎ ধর্মপুরাণে অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর আবির্ভাবের কাল বলা হয়েছে। কাকতায়ন গ্রহ সূত্র বলে দেবতাকে প্রথম নিবেদন না করা হলে নতুন অন্ন ভক্ষণ মানুষের পুণ্য কমিয়ে দেয়। এই কারণে অগ্রহায়ণে তোলা ধান প্রথমে অন্নপূর্ণা মা লক্ষ্মী ও কৃষ্ণকে নিবেদন করা হয়। এই মাসে দুটি একাদশী পড়েছে, মকর একাদশী এবং সফল একাদশী। অগ্রহায়ণ মাসে একাদশী ব্রত পালন করলে অপূরণীয় ফল পাওয়া যায়। অগ্রহায়ণ মাসের শুরুতেই রয়েছে অমাবস্যা এবং প্রথম রবিবার থেকে সারা মাস জুড়ে ইতু পূজা আরম্ভ। এছাড়া রয়েছে গীতা জয়ন্তী এবং মৎস্য দ্বাদশী ব্রত। পালিত হবে মূলা ষষ্ঠী এবং ষট পঞ্চমী। পূর্ণিমা এবং সংক্রান্তিতে রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। মাসের শেষ দিনে ইতু পূজার সমাপ্তি। জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার ও স্নান এবং দান করার জন্য অগ্রহায়ণ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অগ্রহায়ণ মাসে কি করবেন আর কি করবেন না, এবং অগ্রহায়ণ মাসে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে, রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি অগ্রহায়ণ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলুন। তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত ও সুস্থ থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী 5টি উপায় বা টোটকা। যে উপায় বা টোটকাগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে।
বন্ধুরা, প্রাচীনকালে একসময় পৃথিবী দীর্ঘ খরা দেখা দিয়েছিল। বৃষ্টি হচ্ছিল না, নদী খাল বিল শুকিয়ে গিয়েছিল, মাঠে ফসলের কণা মাত্র ছিল না। মানুষ খাদ্যের অভাবে আক্রান্ত, পশু পাখিরা অসহায় এবং গৃহস্থদের শূন্যতা দেখা দেয়। এই সময় মানুষ, ঋষিমণি আর দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু বলেন, অন্নের অভাব কেবল প্রকৃতির সমস্যা নয়, এটি দেবী সমৃদ্ধির অভিমান। তাকে সন্তুষ্ট করতে হবে। একথা শুনে দেবতারা সম্মিলিতভাবে দেবীর আরাধনা শুরু করেন। তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী আবির্ভূত হন। তিনি বলেন, মানুষ যদি প্রকৃতিকে সম্মান করে, ধান এবং ধন্যকে দেবতার দান বলে মনে করে, তবে আমি তাদের ঘরে অন্ন সমৃদ্ধি বর্ষণ করব। মা লক্ষ্মী আরও বলেন, অগ্রহায়ণ মাসে আমি শস্য সমৃদ্ধির দুয়ার খুলে দিই। এই মাস আমার আশীর্বাদের কাল। এই সময় মাটিতে আমি সোনার মতো ধান বর্ষণ করি। দেবী লক্ষ্মী এই কথার পরের দিন সকালে দেখা যায় যে আগের দিন কোনো ফসল ছিল না। এই অলৌকিক ঘটনার মানুষ বুঝতে পারে মা লক্ষ্মী নিজের হাতে অন্ন বৃদ্ধির প্রণালী তৈরি করেছেন। এই কারণে অগ্রহায়ণ মাস এবং হেমন্ত ঋতুকে বলা হয় মা লক্ষ্মীর করুণা ঋতু। লক্ষ্মী দেবীর নির্দেশ ছিল নতুন অন্ন আগে থেকে ভক্ষণ করবে না, প্রথমে দেবতা ও পিতৃপুরুষদের নিবেদন করবে। এই কৃতজ্ঞতা তোমাদের ঘরে সমৃদ্ধির বজায় রাখবে। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসকে সম্মান করবে, যে এই নতুন অন্নকে পবিত্র মনে করবে, তার ঘর কখনোই শূন্যতা হবে না। এই কথা বলে মা লক্ষ্মী অদৃশ্য হয়ে যায়। সেই থেকেই শাস্ত্রে অগ্রহায়ণকে ধনধান্য এবং লক্ষ্মীর আবির্ভাবের মাস বলা হয়। অনেকে এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক খাবার খাওয়া থেকে এড়িয়ে চলেন। বন্ধুরা, অগ্রহায়ণ মাসে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটি কথা বলবো সেটি হলো কাঁকরোল। এই মাসে বাড়িতে কখনোই কাঁকরোল রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে কাঁকরোলের তরকারি খাবেন না। আয়ুর্বেদে কাঁকরোলকে কঠিন্য ও রুক্ষ প্রকৃতির বলা হয়েছে, যা হেমন্তের শুরুতে দেহের বাত দোষকে বৃদ্ধি করতে পারে। কাঁকরোল খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা যায়, কাঁকরোল বর্ষার শেষে নানা প্রকার পরজীবী ও ছত্রাককে নিজের মধ্যে ধারণ করে এবং ঋতু পাল্টানোর এই সময় তার ত্বকে থাকা মাইক্রোফাঙ্গাসকে ও দেহের অ্যালার্জি তৈরি করতে পারে। তাই এই সময়ে কাঁকরোল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে শাস্ত্রমতে কাঁকরোলকে তেতো তীক্ষ্ণ প্রকৃতির সবজি বলে ধরা হয়, যা দেহের অস্থিরতা ও শুষ্কতা বাড়িয়ে দেয়। অগ্রহায়ণে দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণার উপাসনায় তিক্ত ও শুষ্ক খাবার খাওয়া নিষেধ। তাই এই জাতীয় শুষ্ক প্রকৃতির খাবার খাওয়া অপবিত্র বলে ধরা হয়। অগ্রহায়ণ মাসে কাঁকরোল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই মাসে কোনোভাবেই কাঁকরোল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া অগ্রহায়ণ মাসে ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন এবং বেশি তেল মশলা খাবার খাওয়া এই মাসে গ্রহণ না করাই উচিত। এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের মাস, তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত। রাতে শরীরে যাতে কোনোভাবে হিম লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ভোরের দিকে ঠান্ডা লাগলে চাদর ব্যবহার করুন। অগ্রহায়ণ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান। তবে কোনো দিনও সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না, এটিকে অশুভ কাজ বলে ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে নতুন বাড়ি করা শুরু করলে সেটা পূর্ব দুয়ারই করা ভালো। বন্ধুরা, এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো করলা। আমরা সবাই জানি বৈজ্ঞানিক মতে এই সময়ে করলা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত কমিয়ে আনতে পারে। এছাড়া বর্ষার পর করলা চাষে তিক্ত অ্যালকয়েডের পরিমাণ বাড়তে থাকে, যা হজমজনিত গোলযোগ ও অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়। এইসব কারণে অগ্রহায়ণে করলা খাওয়া স্বাস্থ্যকর নয়। আয়ুর্বেদিকে করলাকে একটি শক্তিশালী তিক্ত রস সমৃদ্ধি সবজি হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা শরীরে অতিরিক্ত পিত্তদোষকে উত্তেজিত করতে পারে। শাস্ত্রমতে এই মাসে করলা জাতীয় খাদ্য খেলে দারিদ্র্যকারক ও অমঙ্গল সূচক বলে মনে করা হয়, কারণ তিক্ত স্বাদের খাদ্য দেবী লক্ষ্মীর গৃহে প্রবেশ করাকে ব্যাহত করে। সুতরাং এই মাসে করলা ভাজা বা করলার তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। অগ্রহায়ণ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফলমূল, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। অগ্রহায়ণ মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবার খাবেন না।
উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক। প্রথম উপায়টি হলো অগ্রহায়ণ মাসে নতুন ধান বা চাল প্রথম ঘরে আনার দিন প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকের কোণে রাখলে গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাড়িতে প্রবেশ করেন। দ্বিতীয় উপায়টি হলো অগ্রহায়ণের প্রথম বৃহস্পতিবার দুধ, দই, চাল, চিনি বা সাদা রঙের কোনো শস্য দান করলে পারিবারিক অশান্তি দূর হয় এবং ঘরে সমৃদ্ধি বাড়ে। এটিকে শুক্লব্রত বলেও উল্লেখ করা হয়। তৃতীয় উপায়টি হলো অগ্রহায়ণ মাসে গৃহদেবতা বা ঠাকুরঘর সপ্তাহে অন্তত 2 বার হলুদ মেশানো গরম জল দিয়ে মুছলে শুভ শক্তির বৃদ্ধি হয়। হলুদকে এই মাসে শুদ্ধিকারক বলা হয়। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। অগ্রহায়ণ মাসে তৃতীয় সোমবার তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ রাখলে বাড়িতে শারীরিক রোগ ব্যাধি কমে এবং মানসিক স্থিতি বাড়ে বলে বিশ্বাস করা হয়। পঞ্চম এবং শেষ উপায়টি, যেটি আমাদের সকলের জানা, সেটি হলো নবান্নের সময় নতুন চাল দিয়ে প্রথম ভাত রান্না করে সেটির প্রথম অংশ গৃহদেবতা ও মা লক্ষ্মী বা কুলদেবতাকে অর্পণ করা। এটি করলে পরিবারে খাদ্যের অভাব কখনোই দেখা দেবে না। বন্ধুরা, এবার আসছি অগ্রহায়ণ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো ওল। অগ্রহায়ণ মাসে ওল থেকে তৈরি কোনো তরকারি খাবেন না। শাস্ত্রে ওলকে তামসিক প্রকৃতির খাদ্য বলা হয়েছে, যা দেহে জড়তা ও ক্লান্তি সৃষ্টি করে। তাই অগ্রহায়ণ মাসে ওল খেতে মানা করা হয়েছে। এছাড়া ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।